আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 26শে ডিসেম্বর আর আজকে হচ্ছে মাম্মামের ভ্যাকসিন। তো আবার ভীষণ টেনশন হচ্ছে। আগের মাসে খুব একটা ডিস্টার্ব করেনি, কিন্তু ওকে দেখে খুব কষ্ট হচ্ছিল। তো আজকে আবার কি হবে জানি না, কটা ভ্যাকসিন দেবে সেটাও জানি না। তো আপাতত তো আমরা রেডি হয়ে গেছি, বেজে গেছে 12টা 1। তো এখন হচ্ছে আমরা বেরোবো। তো চলো ঝটপট করে যাই। আগের দিন আমি, মা, রিমা গেছিলাম আর আজকে আমি, মা আর ইপসিতা যাব। তো ইপসিতার স্কুল ছুটি আর ও বলছে যে যেতেও ইচ্ছে করছে, ওই জন্য ওকে নিয়ে যাব। তো স্নান দান করে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। চলো ঝটপট করে যাই। তো এই যে রিমা আজকে বাড়ি থাকবে আর আমরা যাচ্ছি, কিন্তু মাম্মামের ব্যাগ নিতেই ভুলে গেছি। আর এই যে মা আর ইপসিতা রেডি, চলো টাটা টাটা। ছাতা মেলতে হবে একটু, সামনে গিয়ে রোদ দূরও আছে খুব, হাওয়া যেমন। ফুটো করতে নিয়ে যাচ্ছি। হাসতে হাসতে যাচ্ছে, আসার সময় কান্না করতে করতে ফিরবে। মামিরা বললো টাটা। আমরা বাড়ি থেকে বেরিয়েই ভাবছিলাম যে বাড়ির সামনে থেকে যদি একটা টোটো পাওয়া যেত তাহলে ভালোই হতো, এইটুকু আর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হতো না। আর যেমন দেখো আমরা ভেবেছি ঠিক তেমনটাই হয়েছে, বাড়ির সামনে থেকেই একটা টোটো পেয়ে গেছি, এখন টোটোতে করেই যাচ্ছি আমরা সবাই। গাড়িতে উঠবো আমরা। চলে গেছে তাই তো, যাচ্ছি আমরা। নামে উঠে চলো তুমি, কি ম্যাজিক পঙ্কজ, হাসি খান। এই তো বাবা তুমি। তোমরা মাম্মামের কাণ্ডখানা দেখলে? বাড়ি থেকে তো টোটোতে করে এলাম বাজার পর্যন্ত, তবে ভাবলাম বাজারে এসে টোটো থেকে নেমে আমরা অটোতে করে আসব। তাই জন্য যেই না টোটো থেকে নেমেছি অমনি কি কান্না, গাড়ি বন্ধ হয়ে গেছে বলে। তবে অটোটা ছাড়তে একটু দেরি হবে, তাই জন্য মা আবার টোটোকেই ডেকে নিল। তাই আমরা টোটোতে উঠলাম আর টোটোতে ওঠার পরে গিয়ে ওর কান্না বন্ধ হলো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমরা এখানে হেলথ সেন্টারে পৌঁছে গেছি। আর আজকে এসে দেখছি বেশ অনেকটা ভিড় হয়ে গেছে। অবশ্য আজকে আমরা ইচ্ছে করেই বাড়ি থেকে একটু দেরি করে বেরিয়েছিলাম, কারণ আগের দিন না অনেকটা আগে চলে এসেছিলাম, এসে আমাদের অনেকক্ষণ বসতে হয়েছিল। তাই আজকে ভাবলাম একটু লেটে লেটে যাই, যাতে এখানে বেশিক্ষণ বসতে না হয়। তো আমরা একদম ঠিক টাইমেই এসেছিলাম, আজকে বেশিক্ষণ বসতেও হয়নি, অল্প একটু সময় বসেছি, তারপরেই মাম্মামের ভ্যাকসিনেশনটা হয়ে গেছে। তোমাদেরকে যেটা বলছিলাম যে আজকে তো এসে বেশিক্ষণ বসতে হয়নি, একদিক থেকে ভালোই হয়েছে, এসেছি ঝটপট করে হয়ে গেছে। আর ভাবছি এরপর থেকে যখনই আসবো এরকম টাইমেই আসবো, তাহলে ভালো হবে। বাড়ি থেকে কাজবাজ সেরে ধীরে সুস্থে বেরোনোও যায়, আবার এখানে এসে কাজটা তাড়াতাড়ি হয়েও যায়। তো মাম্মামের তো ভ্যাকসিনেশন হলো, আর এতক্ষণ তো খুব ঘেমে যাচ্ছিল, এই স্লিপিং ব্যাগটার ভেতরে ওর গরম লাগছিল, তাই জন্য ওকে ব্যাগ থেকে বের করে রেখেছিলাম। কিন্তু এখন যেহেতু আবার টোটোটা চালানো হবে তো হাওয়া লাগবে, তাছাড়া ওকে আমি সোয়েটার পরিয়েও আনিনি, যেহেতু এই ব্যাগটার ভেতরে করে নিয়ে এসেছিলাম, সেই কারণে এখন ওকে ব্যাগটাতে আবার ঢুকিয়ে নিচ্ছি, কারণ বাই চান্স যদি ঠান্ডা লেগে যায়। আর এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু বাড়িতেও পৌঁছে গেছি। এখন আগে এখানে বসবো, বসে মাম্মামকে স্লিপিং ব্যাগ থেকে বের করব, কারণ ও না আবার ঘেমে যাচ্ছে। খুলি আগে, ও ঘেমে যাচ্ছে। এখনো ব্যথা হবে না তো, মাম্মাম। ই বাবা পিত্তি বের করে দেয় কেন? দই চলে এলো তো দিদি, দই চলে এসেছে। কতটা দই? মাম্মাম
উঙ্গা উঙ্গা মামাম মামাম। এই যে বাবা ওষুধ খেতে হবে। না তো কি সুন্দর মিষ্টি মিষ্টি ওষুধ। কেমন খেতে? মিষ্টি মিষ্টি ওষুধ। না বের করবে না বাবা, মিষ্টি ওষুধ খেয়ে নিতে হয় জানো, তাহলে জ্বর আসবে না। মিষ্টি মিষ্টি ওষুধ, মিষ্টি মিষ্টি ওষুধ খেয়ে না, তুই আমার মিষ্টি মানে ইয়ে কেন 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 মিথ্যে ওষুধ দুষ্টু করে না বাবা, মিথ্যে ওষুধ খেয়ে নিতে হয়। না বের করবো না মাম্মাম রে, বের করবো না বাবা, বের করে না। না 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 না। তো পা নড়ায় না বাবা, এই যে এই পা নড়ালে তো ব্যথা করবে। কি খাও তুমি? আর খাবো না। ওই ওষুধটা একদমই পছন্দ করে না। কেমন খেতে কি জানি, ভালো না মাম? এটা দিলে এরকম ওয়াক করে, আগের বারও সেম। না খেলে তো জ্বরটা কমবে না মা তোমার। এই যে পাখি 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 পাখি, না বাবা খাও খাও। এই যে ওর ঝুমঝুমিটা নিয়ে আয় তো, ওই দাও ওয়াক করে। না 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 বাবা, না জল বেরিয়ে গেছে। না বাবা, না বাবা, ওষুধ না খেলে জ্বর আসবে। কেমন ওয়াক করে দেখেছিস, একদম পছন্দ করে না ওষুধটা। থাক, আবার একটু পরে দেবো, আবার একটু পরে দেবো। মিমি খেলনা নিয়ে এসো যাও। এই যে তোমার ঝুমঝুমি খেলনা, ঝুমঝুমি খেলনা। এই যে না, এটা মুখে দেয় না, তুমি খেলনাটা ধরো। ব্যাস ব্যাস, ওষুধ শেষ হয়ে গেছে। নাও খেলনাটা ধরো তো, ধরো তো, ধরো তো। দেখি তো তুমি বাজাতে পারো নাকি। দেখি 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 খেলনা ধরতে পারে কিনা। এখন ধরবো না তুমি, আগের দিন তো খেলছিলে তুমি, কি সুন্দর। না ধরো, এ বাজাও, বাজাও, ঝুম 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 করে বাজাও। ঝুমঝুম করে বাজায়, মুখে দেবে না, না মুখে না, এরকম করে বাজাতে হয়। ইয়ে দেখো পুরোটা বমি করে ফেলে দিল। আবার জ্বর আসবে। ই বাবা, দেখ জামা নিয়ে, জামা টামা সব ভিজিয়ে, ওষুধ একটুও পেটে গেল না। কেন এত দুষ্টু করো তুমি বাবা, কেন এত দুষ্টু করো? দেখি ওঠো। ইস, জামা নিয়ে আয় তো বলো। খোলো বাবা, জামা খোলো। দুষ্টু পাখিটা, ইস ইস, দুষ্টু পাখিটা তুমি। ওঠো দেখি, বালিশটাও তো ভিজিয়ে দিয়েছো। ই বাবা, বালিশটা সকালে ভিজিয়েছো বলে আমি রোদে দিয়ে গেছিলাম, শুকালো কি না শুকালো, আবার ভিজিয়ে ফেলেছো। দুষ্টু তুমি, একটু ভালো না। দেখি গলাটা পয়সা কত দাও। ও কই ড্রেস কই? পায়ে লাগবে নাকি বাবা? না 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 না, আমি আস্তে আস্তে দেবো, পায়ে ব্যথা। মামা মামাম মামাম, এই জামা না আনলে ভালো হতো, পাল্টে নিয়ে আসবো। ওই দুলি ব্যথা জামাগুলো দিলে ভালো হয়, খুলতে পারতে সুবিধা হয়। একটু ঠান্ডা জল নিয়ে আসবি, পায়ে সেঁকা দেবো। তোমার পায়ে সেঁকা দেবে? সেঁকা 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 দেবো, সেঁকা দেবো, সেঁকা। এদিকে দেখো পুরো লাল হয়ে গেছে ভ্যাকসিনের জায়গাটা। এখন আমি একটুখানি এই যে ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে সেঁকা দিয়ে দিচ্ছি। ভালো লাগে বাবা, আরাম লাগে।
আরাম আরাম, এই তো স্মাইল করে দিয়েছি। এই যে মাম্মামকে এখন তুতুন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি গিয়ে কিছু কাজ করব। খাটটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখন চলো তোমাদের দেখাই কি কাজ করব। এই যে দেখো মাম্মামের এতগুলো জামা কাপড় কাঁথা, তারপরে হচ্ছে তোমার কম্বলটাও না ভিজিয়ে ফেলেছিল, মানে বমি এতটা বমি করেছে কম্বল ভিজে গেছে এখানে। এই দেখো কম্বলের কাভারটাও খুলে ফেলেছিলাম, ধুয়ে দিয়েছে মা। তো এই সব এখন ভাঁজ করতে হবে, সেই সাথে আমার নাইটিও রয়েছে। তো চলো চটপট করে উঠতে উঠতে কাজগুলো সেরে ফেলি। এখন সন্ধে হয়ে গেছে, আর এই যে মাম্মাম মাম্মাম এখানে খেলা করছে। ভেবেছিলাম তো ভ্যাকসিন দিয়েছে মনে হয় চুপচাপ হয়ে যাবে আগের বার যেমনটা হয়েছিল, কিন্তু আজকে তো মাম্মাম চুপচাপ হয়ে যায়নি না বাবা। আজকে একদম ফিট, দেখো পাটা নড়াচ্ছে, মনে হচ্ছে ওর খুব একটা ব্যথা হয়নি পায়ে। পা নড়াচ্ছে, খেলছে, কথা বলছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন একটু একটু খিদে পেয়েছে। হো মাম্মাম চলো খেতে দেবো তোমাকে, চলো একটু খাইয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বেজে গেছে রাত 8:30, আর একটু আগে না মাম্মামের একবার একটু জ্বর এসেছিল, তো এখন জ্বরটা মনে হচ্ছে একটু কমেছে, জানি না তো দেখবো কতটা জ্বর আছে। তাই জন্য এই যে থার্মোমিটারটা দিয়েছি জ্বর মাপার জন্য। আর ওই যে দেখো কি সুন্দর জেগে আছে, এতক্ষণ আমার কোলে ঘুমাচ্ছিল, এই মাত্রই উঠলো। তো শোয়াতে গেছি, ভাবলাম ওকে শুইয়ে রেখে আমি খেতে যাব, তার মধ্যে উঠে পড়েছে। দেখা যাক, যদি জ্বর না থাকে ইপসিতার কাছে রেখে আমি কটা খেয়ে আসবো। বাবা গো, দাঁড়াও দেখে নি জ্বরটা কেমন আছে। তো এই যে দেখো জ্বর আছে, আগের থেকে একটু কমেছে, কিন্তু পুরোপুরি এখনো কমেনি, এখনো একটু জ্বর আছে। তবে এখন ওকে ওষুধ খাওয়াবো না, যদি আরো বাড়ে জ্বরটা তাহলেই ওষুধটা খাওয়াবো। তো চলো এখন ওকে মিমির কাছে রেখে আমি খেতে যাই। এখন বাজে ভোর 3:35, সেই তখন তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপরে আমি আর কিচ্ছু ভিডিও করিনি। খাওয়া দাওয়া করে মাম্মামকে ঘুম পাড়িয়ে নিজেও একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই 12:30টার দিকে ঘুমালাম। আর তারপরে এখন আবার উঠলাম, তো এখন মানে দেখছি মাম্মামের একটু জ্বর জ্বর মনে হচ্ছে। তো এই যে আবার এখন আমি জ্বরটা মাপতে বসিয়েছি। এই যে মাম্মাম জেগে আছে, খাওয়াচ্ছিলাম, একটু খাচ্ছিল, তো জ্বরটা মেপে যদি মনে হয় জ্বর আছে তো ওষুধ খাইয়ে দেবো। দেখা যাক কি হয়। জ্বর তো আছেই, আমি বুঝতে পারছি, এবার কতটা আছে সেটা হচ্ছে দেখতে হবে। গাটা পুরো গরম বেরোচ্ছে পুরো গাটা থেকে। এই দেখো ঘুমিয়েও পড়বে ও। দাঁড়াও দেখে নি। তো এই যে দেখো এখনো 100 জ্বর আছে, তো 100 হয়ে গেলেই জ্বরটা আর কি ওষুধ খাওয়াতে হয়। তো একটু আগে মেপেছিলাম তখন 100 ছিল না, কম ছিল, তো এখন 100 হয়ে গেছে, এবার ওষুধটা খাওয়াতে হবে। এই বাবা, এই দেখো এই যে 100 হয়ে গেছে, ওষুধটা খাইয়ে দিই। দাঁড়াও আগে ওষুধটা খাওয়াই। মাম্মামকে তো আমি ওষুধটা খাইয়ে দিয়েছি, আর তার খানিকক্ষণ পর থেকেই না মাম্মাম ঘামতে শুরু করেছিল। আসলে মনে হচ্ছিল এই সময় জ্বরটা যাচ্ছিল, ওই কারণেই এত ঘাম হচ্ছিল ওর। আর আমিও তাই বারবার করে কাপড় দিয়ে ওর ঘামটা মুছে দিচ্ছিলাম, তার কারণ না হলে এই ঘামটা বসেই আবার ওর ঠান্ডা লেগে যেতে পারে। আর ঘামটা অনেকক্ষণ ধরে মুছতে মুছতে তখন মনে হলো ওর গাটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছিল জ্বরটা চলে গেছে। তারপরেও ভাবলাম একবার একটুখানি মেপে দেখি কতটা জ্বর আছে বা আদেও জ্বরটা কমেছে কিনা, কারণ যেহেতু বুঝতে পারছিলাম না আমি ঠিকঠাক করে। আর তাছাড়া এখন ওকে একটু ঘুম পাড়ানোরও চেষ্টা করছিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেল জেগে আছে। আর ওকে দেখে ভীষণই কষ্ট লাগে সত্যি, যতবার ওকে ভ্যাকসিন দেওয়া হয় ততবার এই সিচুয়েশানটা আমাকে ফেস করতে হয়। এত খারাপ লাগে কি বলবো, আমার চটপটে মেয়েটা পুরো চুপচাপ হয়ে যায়, এই কারণেই বেশি কষ্ট হয়। তো যাই হোক, এদিকে ওকে এখন আমি একটু খাইয়ে দিয়েছি, আর জ্বরটাও না কমে গেছে, আর এখন ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তো এই যে এদিকে ওকে এখন আমি একটু শুইয়ে দিলাম, যদিও এখনো পুরোপুরি ঘুমায়নি, তবে চেষ্টা করছিলাম ঘুম পাড়ানোর। তো ফাইনালি এখন বাজে 4:34, 3:35 থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, আর 1 ঘন্টা হয়ে গেছে, আর ঘুমে চোখটা পুরো জ্বলে যাচ্ছে আমার। তো মাম্মামিকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু তার মধ্যেও দেখো আবার তাকিয়ে পড়েছে।
কিন্তু কিছুক্ষণ এইভাবে থাকতে থাকতে শুয়ে শুয়ে একটু তুতুন দিয়ে দেবো, ঘুমিয়ে পড়বে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।